ধরো এখানে একটা আছে, এটা হচ্ছে লোহার রড আয়রন, আর একটা আছে এটা হচ্ছে কাঠের উড। এবার এই প্রান্তটাকে তুমি হিট করছো, লোহারটাকেও হিট করছো, এই উডেরটাকেও হিট করছো, কাঠটাকেও হিট করছো, এবং অন্য প্রান্তটা, এই প্রান্তটা তুমি হাত দিয়ে ধরে আছো, এই প্রান্তটা তুমি হোল্ড করে আছো হাত দিয়ে, এই প্রান্তটা তোমার হাতে আছে। তুমি কি ফিল করবে? এই যে আয়রন রডটা খুব তাড়াতাড়ি তুমি গরম ফিল করবে, হট ফিল করবে, কিন্তু কাঠ যেটা ধরে রেখেছো সেইটা তুমি কোনো গরম ফিল করবে না। কেন হচ্ছে? কারণ এই প্রান্ত থেকে হিট আয়রনের মধ্য দিয়ে খুব সহজে চলে আসতে পারছে, কিন্তু উডের মধ্যে দিয়ে হিট এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে আসতে পারে না। এই যে প্রপার্টি ম্যাটেরিয়ালের, এই প্রপার্টিটাকেই বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি। যে যত সহজে হিট এক জায়গা থেকে অন্য জায়গায় কন্ডাক্ট করতে পারে তার থার্মাল কন্ডাক্টিভিটি তত বেশি, আর যে করতে পারে না তার থার্মাল কন্ডাক্টিভিটি কম। যে একবারই কন্ডাক্ট করতে পারে না সেটা কি, তার থার্মাল কন্ডাক্টিভিটি প্রায় জিরো, বা তাকে আমরা ব্যাড কন্ডাক্টর বলি। যেমন কাঠ প্রায় থার্মাল এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে হিট কন্ডাক্টই করতে পারে না, সেই জন্য এর কি থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে কি জিরো, বা একে আমরা কাঠকে ওই জন্য আমরা ব্যাড কন্ডাক্টর বলি। সেই জন্যই কী করা হয়, বিভিন্ন জিনিসে কাঠের হাতল ব্যবহার করা হয়, বা প্লাস্টিকের হাতল ব্যবহার করা হয়। কারণ কি, ওই যে কোনো একটা, ধরো এরকম একটা পাত্র আছে, তুমি যেটা আগুনে দিয়ে ধরো জল গরম করছো, এর মধ্যে জল আছে, তুমি আগুনে দিয়ে গ্যাস ওভেনে দিয়ে এই জলটা গরম করছো। কি, যেহেতু এটা ধরো স্টিলের পাত্র হলে কি হ্যান্ডেলটাও, যে হাতলটা আছে সেটাও কি স্টিলের, তাহলে এই স্টিলের হাতল, যেহেতু স্টিল একটা গুড কন্ডাক্টর, তাহলে হিট খুব তাড়াতাড়ি এই হাতলের অন্য প্রান্তে চলে আসবে। তাহলে তুমি যখন এটাকে টাচ করবে তখন তুমি গরম ফিল করবে। সেই জন্য কী করা হয়, এখানে একটা হাতল দিয়ে দেওয়া হয়। কিসের? ব্যাড কন্ডাক্টরের হাতল দেওয়া হয়। কারণ কি, ব্যাড কন্ডাক্টর হিটটাকে ভালো কন্ডাক্ট করতে পারে না, এর থার্মাল কন্ডাক্টিভিটি কম। সেই জন্য তুমি যখন একে টাচ করবে এই হিট এখান থেকে খুব সহজে উপর দিকে বা এদিকে আসতে পারবে না, তাহলে এটা গরম হবে না হাতলটা, তুমি খুব সহজে গ্যাস ওভেন থেকে এই পাত্রটাকে নামিয়ে ফেলতে পারবে। তাহলে এটাই হচ্ছে কারণ যার জন্য আমরা কি ব্যাড কন্ডাক্টরের হাতল ব্যবহার করি। কাঠের হতে পারে, সেটা প্লাস্টিকের হতে পারে, যে কোনো ব্যাড কন্ডাক্টরের হাতল একটা গুড কন্ডাক্টরের ওপর লাগিয়ে দেওয়া হয়, যাতে তুমি সেটাকে হোল্ড করে রাখতে পারো বা ধরে রাখতে পারো। আর থার্মাল কন্ডাক্টিভিটি জিনিসটা কি না, যে বস্তু যত ভালো হিট কন্ডাক্ট করতে পারে তার থার্মাল কন্ডাক্টিভিটি তত বেশি। তাহলে থার্মাল কন্ডাক্টিভিটি আমাকে কি জানিয়ে দেয়, যে কোন বস্তু কতটা ভালো হিট পরিবহন করবে সেটা আমাকে জানিয়ে দেয়। এখন ম্যাথমেটিক্যাল ফর্মুলা, ম্যাথমেটিক্সের সাহায্যে আমরা কীভাবে বের করব সেটাকে, থার্মাল কন্ডাক্টিভিটির ম্যাথমেটিক্যাল ফর্মুলাটাই এসো। একটা লোহার রড ধরছি, যার এক প্রান্তে টেম্পারেচার আমি ধরছি T1, আর এক প্রান্তে টেম্পারেচার ধরছি T2। এই যে লোহার এইটুকুর ডেপথ ধরছি কি D, আর এই যে এর ক্রস সেকশন এরিয়া, এখানে যে ক্রস সেকশন, এটা তো রেক্ট্যাঙ্গুলার একটা, এরকম রেক্ট্যাঙ্গুলার, যদি আমি ছবিটা ভালো করে আঁকি একটু, এই যে এই লেন্থটা, এটা হচ্ছে কি ডি, এবং এর যে ক্রস সেকশনাল এরিয়া, এই ক্রস সেকশনটা কত, এই ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে কি এ, এই যে ক্রস সেকশন এরিয়া, সেই ক্রস সেকশনাল এরিয়াটা কি এ।
ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে এ, এক প্রান্তের টেম্পারেচার হচ্ছে T1, অন্য প্রান্তের টেম্পারেচার T2, এবং এই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টি সময় ধরে, স্মল টি সময় ধরে হিট এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে। এই T1 যে টেম্পারেচার সেটা হচ্ছে T2 এর থেকে বেশি, এই প্রান্তের টেম্পারেচারটা অন্য প্রান্তের চেয়ে বেশি। তাহলে কি হবে, এই প্রান্ত থেকে হিট অন্য প্রান্তে যাবে, এটা নাম দিচ্ছি ফেজ 1, এটা নাম দিচ্ছি ফেজ 2। তাহলে ফেজ 1 থেকে হিট ফেজ 2 এর দিকে যাবে। এখন হিটটা কি পরিমাণ যাবে সেটা কার কার ওপর নির্ভর করে। ধরো কিউ পরিমাণ হিট ফেজ 1 থেকে ফেজ 2তে যাচ্ছে, তাহলে সেটা কার কার ওপর ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করবে এই দুটো যে ফেজ 1 এবং ফেজ 2 এর মধ্যে টেম্পারেচার ডিফারেন্স কত সেটার উপর ডিপেন্ড করবে। T1 এবং T2 এর টেম্পারেচারের ডিফারেন্স যত বেশি হবে হিটটাও তত বেশি যাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর কিসের উপর ডিপেন্ড করবে, দেখো এই এরিয়াটা, এই ক্রস সেকশনাল এরিয়াটা যত বেশি হবে হিট তত বেশি যাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তাহলে কিউটা কার সঙ্গে প্রপোর্শনাল, এর সঙ্গে প্রপোর্শনাল। যদি আমরা বেশি টাইম ধরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হিট নিয়ে আসি, টি সময় ধরে ফেজ 1 থেকে ফেজ 2তে হিট যাচ্ছে, এখন 5 সেকেন্ডে যা হিট আসবে ফেজ 1 থেকে ফেজ 2তে, 10 সেকেন্ডে নিশ্চয়ই বেশি পরিমাণ হিট আসবে। তাহলে টাইমের সঙ্গে এটা প্রপোর্শনাল। আর কি থাকলো, ডি, মানে ফেজ 1 এবং ফেজ 2 এর মধ্যে যে ডিস্ট্যান্স ডি, সেটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কি কম হিট আসবে না বেশি হিট আসবে? অবশ্যই কম হিট আসবে, কারণ হিটকে বেশি লেন্থ ট্রাভেল করতে হচ্ছে। তাহলে ডি যত বাড়বে, ফেজ 1 এবং ফেজ 2 এর মধ্যে ডিস্ট্যান্স যত বাড়বে হিট তত কম আসবে। তাহলে কি এই যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সের সঙ্গে কিউটা কি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/d। তাহলে এই চারটেকে যদি আমরা একসাথে লিখি তাহলে কি পাবো, কিউ ইজ প্রপোর্শনাল টু T1 মাইনাস T2 ইন্টু এ টি বাই ডি। এবার এই প্রপোর্শনালিটি সাইন তুলে যদি আমরা ইকুয়াল সাইনে লিখি তাহলে কি একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে কে। এই কনস্ট্যান্টটাই হচ্ছে কি থার্মাল কন্ডাক্টিভিটি। এই কেটাই হচ্ছে কি থার্মাল কন্ডাক্টিভিটি। যে কনস্ট্যান্টটা এলো এখানে, এই কেটাকে আমরা বলা হয়, আমরা বলি থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি। এই কে যার যত বেশি হবে, যে মেটেরিয়ালের কে বেশি তার থার্মাল কন্ডাক্টিভিটি বেশি, মানে সে ভালো হিট কন্ডাক্ট করতে পারবে এক জায়গা থেকে অন্য জায়গায়। কে যার কম তার থার্মাল কন্ডাক্টিভিটি কম, সে এক জায়গা থেকে অন্য জায়গায় হিট কন্ডাক্ট করতে পারবে না। তাহলে দেখো এখান থেকে যদি আমরা কে এর ফর্মুলাটা বের করি তাহলে কে ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, কিউ ডি ডিভাইডেড বাই এ T1 মাইনাস T2 ইন্টু টি। তাহলে কে এর সংজ্ঞাটা যদি আমরা এখানে ডেফিনেশন বা সংজ্ঞা দিতে যাই তাহলে কি ধরবো, T1 মাইনাস T2 সেটাকে 1 ধরছি, ডিটাকে 1 ধরছি, এটাকে 1 ধরছি, টিটাকে 1 ধরছি। তাহলে দেখো এই ইকুয়েশন থেকে আমরা কি পাবো, সবগুলো যদি 1 বসাই তাহলে কে ইজ ইকুয়াল টু পাচ্ছি কি কিউ। তাহলে থার্মাল কন্ডাক্টিভিটিটা কার সঙ্গে সমান হচ্ছে, ফেজ 1 থেকে ফেজ 2তে যে পরিমাণ হিট যাচ্ছে সেই হিটের পরিমাণের সঙ্গে সমান হচ্ছে। কোন কন্ডিশনে, যখন দুটো ফেসের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স ইউনিট, দুটো ফেসের মধ্যে ডিস্ট্যান্স ইউনিট, ওই ফেসের ক্রস সেকশনাল এরিয়া ইউনিট এবং ইউনিট টাইম ধরে হিট এক ফেস থেকে অন্য ফেসে যাচ্ছে। তাহলে এটাই যদি আমরা ল্যাঙ্গুয়েজের আকারে লিখি তাহলে থার্মাল কন্ডাক্টিভিটিকে কীভাবে ডিফাইন করব না, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি ইজ ডিফাইন্ড as amount of heat flowing normally per unit time in the steady state from one face of a unit cube to opposite face having unit temperature difference between the two opposite faces। মানে কি ধরেছি, এমন একটা কি ধরেছি, এই যে
রডটা ছিল তার এই ডিস্টেন্সটা কি ইউনিট, ক্রস সেকশনাল এরিয়াটাও কি ইউনিট, তাহলে এটা কি হয়ে গেল, এই যে রডটা ছিল সেটা একটা কি হয়ে গেছে এখন কিউব হয়ে গেছে। যদি লেন্থটাও ইউনিট হয়, ক্রস সেকশনাল এরিয়াটাও ইউনিট হয়, তাহলে এরিয়া ভলিউম যেটা ভলিউমটাও কি ইউনিট 1। তাহলে ভলিউম ইউনিট কার হয়, কিউবের। কিউব যদি একটা ধরি, একটা ইউনিট কিউব মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই কিউবটার কত ইউনিট করে, তাহলে এর ভলিউমও কী হবে 1 হবে। তাহলে একটা ইউনিট কিউবের এক প্রান্ত থেকে, এটা ধরো ফেস 1 এবং ফেস 2, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একক সময়ে t=1 সময়ে যে পরিমাণ হিট এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে সেটাই কার সঙ্গে সমান, থার্মাল কন্ডাক্টিভিটি কের সাথে সমান। এখন ওই রিলেশন থেকে আমরা আগে শিখেছি কীভাবে ইউনিট এবং ডাইমেনশন বের করব, সেটা খুব সহজে তোমরা বের করতে পারবে। আশা করি বোঝা গেছে থার্মাল কন্ডাক্টিভিটি এবং মেজারমেন্ট অফ টেম্পারেচার। এরপর আর কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো, সেটা জানাও কোথায় আর কোন জায়গাটায় তোমরা স্পেসিফিক কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে এবং নিউমেরিক্যাল প্রবলেম করতে কোনো সমস্যা হচ্ছে কিনা। এখান থেকে যত নিউমেরিক্যাল প্রবলেম আসবে সবগুলো আমাদের এই ফর্মুলা থেকেই সলভ হবে। কিউ ইজ ইকুয়াল টু কে এ T1 মাইনাস T2 ইন্টু T/T। দেখো একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখো এখানে, আর এখানে যে পার্টটা করা আছে কন্ডাকশন থ্রো কম্পোজিট স্ল্যাব। কম্পোজিট স্ল্যাব মানে কি, দুটো স্ল্যাব, একটা স্ল্যাব ধরে কাজ করছিলাম আমরা, একটা রড ছিল, এখন দুটো রডকে যদি লাগিয়ে দিই, দুটো রডকে এরকম লাগিয়েছি, প্রথম রডটার থার্মাল কন্ডাক্টিভিটি কত K1, দ্বিতীয় রডটার কত K2, এরকম যদি লাগিয়ে দিই, তাহলে তখন এই দুটো কম্পোজিট স্ল্যাবের থার্মাল কন্ডাক্টিভিটি কত হবে। দেখো দুটো রডকে আমরা দুইভাবে লাগাতে পারি, একটা করি এভাবে লাগাতে পারি, আর একটা কী করতে পারি, প্রথমে এই রডটা ছিল তার নিচে আর একটা রড লাগাতে পারি। প্রথম রডটার থার্মাল কন্ডাক্টিভিটি কত K1, দ্বিতীয় রডটার থার্মাল কন্ডাক্টিভিটি K2। তাহলে এইভাবে যে কানেকশনটা সেটাকে বলা হয় সিরিজ কানেকশন। দেখো যে কানেকশনটাই এই যে ক্রস সেকশনাল এরিয়া, সেই ক্রস সেকশনাল এরিয়াটা বাড়ছে না, সেই কানেকশনটাকে বলা হয় কি সিরিজ কম্বিনেশন। আর যদি রড দুটোকে এইভাবে আমি লাগিয়ে দিই, একটা রডের নিচে আর একটা রড, সেখানে দেখো এখানে দেখো যে ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে ফার্স্ট যে কেসটা, কিন্তু সেকেন্ড কেসটাই ডিস্ট্যান্সটা বাড়ছে না, কি বাড়ছে, ক্রস সেকশনাল এরিয়াটা বাড়ছে। তাহলে এরকম কানেকশনকে আমরা বলবো কি প্যারালাল কানেকশন। ফার্স্ট যে কানেকশন সেটা কি সিরিজ কম্বিনেশন, সেকেন্ড যে কম্বিনেশন সেটা কি প্যারালাল কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনে কি হয়, ডিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে, ক্রস সেকশনাল এরিয়াটা বাড়ছে না, কিন্তু প্যারালাল কম্বিনেশনে কি হচ্ছে, ক্রস সেকশনাল এরিয়াটা বেড়ে যাচ্ছে, ডিস্ট্যান্সটা একই থাকছে। এই যে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়, দেখো এখানে D1 আর D2, প্রথম যে স্ল্যাবটা ছিল তার ডেপথ হচ্ছে কি D1, থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে K1, দ্বিতীয় স্ল্যাবটার ডেপথ হচ্ছে D2, থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে K2। তাহলে এরকম দুটো স্ল্যাবকে যদি আমরা জয়েন করি এবং এই যে কম্পোজিট স্ল্যাব এর থার্মাল কন্ডাক্টিভিটি যদি K হয়, তাহলে আমরা কি রিলেশন লিখতে পারি, D/K, যেখানে D ইজ ইকুয়াল টু কি D1 প্লাস D2, D/K ইজ ইকুয়াল টু কি D1/K1 প্লাস D2/K2। এরকম যদি তিনটে স্ল্যাব লাগাই তাহলে কি হবে, D/K, কেটা হচ্ছে কি ওই তিনটে স্ল্যাবের, ধরো এখানে দুটো স্ল্যাব না নিয়ে তিনটে স্ল্যাব নিয়েছি, আরও একটা স্ল্যাব নিয়েছি, যার এই থার্ড স্ল্যাবটার ডেপথ কত D3 এবং এর থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে K3। তাহলে এই যে তিনটে কম্পোজিট স্ল্যাবের থার্মাল কন্ডাক্টিভিটি যদি K হয়, তাহলে আমরা লিখতে পারি D/K ইজ ইকুয়াল টু D1/K1 প্লাস D2/K2 প্লাস D3/K3। একইভাবে যদি এনটা স্ল্যাব নিই তাহলে D3/K3 প্লাস D4/K4 করে এন অবধি চলবে আমার। এটা গেল কি সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা এই যে দুটো কম্পোজিট স্ল্যাবের থার্মাল কন্ডাক্টিভিটি কে কত হবে সেটা বের করতে পারি। ধরো যে দুটো স্ল্যাব নিয়েছি সেই দুটোরই ডেপথ সমান D1 আর D2, এই দুটো সমান, তাহলে এখানে D1 ইজ ইকুয়াল টু D2 যদি বসাই তাহলে K ইজ ইকুয়াল টু পাবো কি 2 K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2।
যদি এবার প্যারালালে কানেকশন করা হয় তাহলে তখন ফর্মুলাটা কেমন হবে? প্যারালালের ক্ষেত্রে কি হবে, দেখো এখানে দুটো স্ল্যাবের প্যারালাল কানেকশন করা হয়েছে, দেখতে পাচ্ছ ক্রস সেকশনাল এরিয়াটা বেড়ে গেছে কিন্তু ডেপথটা কি আছে, একই আছে। তাহলে তখন কি হবে, কে ইজ ইকুয়াল টু তখন হবে এই দুটো স্ল্যাবের কম্পোজিট স্ল্যাবের যে থার্মাল কন্ডাক্টিভিটি কে ইজ ইকুয়াল টু হবে কি A1 K1, না প্রথমটার ক্রস সেকশনাল এরিয়া, এর যে ক্রস সেকশনাল এরিয়া সেইটা ইন্টু এর থার্মাল কন্ডাক্টিভিটি প্লাস দ্বিতীয়টার ক্রস সেকশনাল এরিয়া ইন্টু এর থার্মাল কন্ডাক্টিভিটি ডিভাইডেড বাই K1 প্লাস A1 প্লাস A2। এই ফর্মুলা থেকে আমরা বের করতে পারবো। ওকে, দেখো এখানে থার্মাল কন্ডাক্টিভিটিতে একটা নিউমেরিক্যাল প্রবলেম দেওয়া আছে, এখান থেকে একটা সেটা সলভ করি। দেখো কি বলা আছে, দ্য এয়ার ইন এ রুম is at 25 degrees centigrade and outside temperature is 0 degree centigrade. The window of the room has an area of 2 meter square and thickness 2 millimeter. Calculate the rate of loss of heat by conduction through window. Thermal conductivity of glass দেয়া আছে কি 1 ওয়াট মিটার ইনভার্স ডিগ্রি ইনভার্স। তাহলে অঙ্কটা কি বলা আছে, একটা উইন্ডো আছে, জানলার এরকম একটা জানলা আছে, জানলার এই আউটসাইডের টেম্পারেচার কত, জানলার দুটো ফেস, ভিতর দিকে যে ফেসটা আছে তার টেম্পারেচার কত 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বাইরের যে ফেসটা আছে সেই ফেসটার টেম্পারেচার কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে জানলার ডেপথটা, এই ডেপথটা কত, এই যে ডেপথটা যে কাঁচের যে কাঁচটা কতটা পুরু সেটা বলে দিয়েছে কত 2 মিলিমিটার, এই কাঁচটা 2 মিলিমিটার পুরু, তাহলে ডি ইজ ইকুয়াল টু কত 2 মিলিমিটার। এরিয়া কত বলে দিয়েছে 2 মিটার স্কোয়ার, এই যে ফেসটার এরিয়া আছে এই ক্রস সেকশনাল এরিয়াটা কত এ ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 2 মিটার স্কোয়ার। জানতে চেয়েছে কি পরিমাণ হিট, তাহলে দেখো যেহেতু ভিতরের দিকে টেম্পারেচার বেশি আছে বাইরের দিকে টেম্পারেচার কম আছে, তাহলে হিট কী হবে বাড়ির ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে যাবে, সে কী পরিমাণ হিট বেরিয়ে যাবে সেটা আমাকে বের করতে হবে। কোন ফর্মুলা ইউজ করব, ক্যালকুলেট দ্য রেট অফ লস, কী পরিমাণ হিট নয় কী হারে হিটটা বেরিয়ে যাচ্ছে সেটা বের করতে বলেছে। তার মানে কী হারে বলতে বোঝানো হয়েছে যে 1 সেকেন্ডে কী পরিমাণ হিট বেরিয়ে যাবে সেটা আমাকে বের করতে হবে। আমরা ফর্মুলা জানি কিউ ইজ ইকুয়াল টু কি কে এ T1 মাইনাস T2 ইন্টু স্মল টি ডিভাইডেড বাই কি ডি। এটা হচ্ছে টি সেকেন্ডে যে পরিমাণ হিট এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাবে, মানে এখানে ঘরের ভিতর থেকে বাইরে যাবে, সেটা হচ্ছে কি এই ফর্মুলা থেকে পাবো। তাহলে একক সময়ে কতটা যাবে সেটা হচ্ছে কি কিউ বাই টি, কিউ বাই টি ইজ ইকুয়াল টু কী পাবো কে এ T1 মাইনাস T2 ডিভাইডেড বাই ডি। এখানে দেখো সমস্ত ভ্যালুগুলো বলে দেওয়া আছে, সেই ভ্যালুগুলো বসিয়ে দিলেই আমরা কিউ বাই টি এই ভ্যালুটা পেয়ে যাব। ওকে, ঠিক এই ফর্মুলা দিয়েই এখানে আরও কয়েকটা প্রবলেম করা আছে, সেগুলো তোমরা দেখবে, আশা করি আর প্রবলেমগুলো সলভ করতে অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।